আমার এটা বিশ্বাস যে আপনার সাথেও কখনো না কখনো এমনটা হয়েছে যে কোনো একটা সময় আমরা যখন স্কুলে যেতাম বা এখনো যাই, তখন আমাদের টিচাররা আমাদেরকে জিজ্ঞাসা করতো আজ হোমওয়ার্ক করেছো? আর আমরা যদি হোমওয়ার্ক না করতাম আর টিচার জিজ্ঞাসা করতো, তাহলে কোনো একটা বাহানা বানিয়ে বলে দিতাম বা বলতাম স্যার ভুলে গিয়েছিলাম। তখন টিচার আমাদেরকে বলতো তাহলে খানা খাওয়া কেন ভুলে যাওনি, টিফিন নিয়ে আসা কেন ভুলে যাওনি, শুধু হোমওয়ার্ক করাটাই কিভাবে ভুলে গেলে? আর এই প্রশ্নের জবাব দেওয়ার মতো উত্তর আমাদের কাছে থাকতো না। কিন্তু এখন যখন আমি এই বিষয়টা নিয়ে ভাবি, তখন আমার মাথার মধ্যে এটা আসে যে কোনো একটা কাজ যেটা আমাদের শরীরের চাহিদা পূরণ করে, সেটা আমরা কখনো করতে ভুলে যাই না। কেননা আমাদের শরীরে আমাদেরকে সেই কাজটা করার জন্য অ্যালার্ট করতে থাকে। কিন্তু যে কাজটা আমাদের শরীর বা মনের বিপরীতে কিন্তু করাটা অনেক জরুরি, সেটা করতে বেশিরভাগ সময় আমরা অলসতা করি, কামখেয়ালি করি, কনসিস্টেন্টলি প্রতিদিন করতে পারি না। আর এই প্রবলেমের সলিউশনে আপনি এই ভিডিওর মধ্যে পাবেন। আপনার শুধু এই ভিডিও পুরোটা দেখতে হবে, কেননা এই ভিডিও আপনার কাজে মনোযোগ ধারাবাহিকতা বজায় রাখতে অনেকটাই ভূমিকা পালন করবে। পয়েন্ট নাম্বার 1, দেখেন আমার সাথে সবসময় এমনটাই হতো যে আমার হাতে করার মতো অনেক কাজ রয়েছে, আমার অনেক বড় স্বপ্ন রয়েছে, কিন্তু তারপরেও আমি অলসতা করে পুরো দিন কাটিয়ে দেওয়ার পর রাতে নিজেই নিজেকে এটা বলতাম যে সকাল 5 বাজে ঘুম থেকে উঠবো এবং আমি আমার পুরো জীবন পাল্টে দিব। আমরা সবাই আসলে এমনটাই করি যে আমরা আমাদের পুরো দিনের কাজ আগামীকালের জন্য রেখে দিই আর বলি যে আগামীকাল থেকে নতুন করে সবকিছু শুরু করব। কিন্তু হয় আসলে এমনটা যে আমাদের ডে 1 শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। কারণ আমরা যখন 10টার সময় ঘুম থেকে উঠি, তখন আমাদের ঝাপসা ঝাপসা মনে পড়ে যে যখন 5 বাজে অ্যালার্ম বেজেছিল, তখন আমরা আমাদের হাত দিয়ে হিট করে অ্যালার্ম বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আসল খেলা তো তখনই শুরু হয় যখন 10 বাজে ঘুম থেকে উঠার পরও আমরা আমাদের কাজ শুরু করি না। তখন আমরা এই অজুহাত দাঁড় করিয়ে দেই যে আরে দূর, আমি তো 5 বাজে উঠার ওয়াদা করেছিলাম, আমি যদি 5 বাজে উঠতে পারতাম তাহলে সব কাজ শেষ করে ফেলতে পারতাম, কিন্তু আমি তো 5 বাজে উঠতে পারি নাই, এখন তো 10টা বেজে গেছে, আজকের তো পুরো দিনটাই খারাপ হয়ে গেল। আচ্ছা যাই হোক, যা হয়েছে হয়েছে, কাল থেকে কোনো মিস দিব না। আপনি কি বুঝতে পারছেন আপনি নিজেই নিজেকে কিভাবে বারবার বোকা বানাচ্ছেন? আমরা আমাদের আজকের কাজ থেকে বাঁচার জন্য পরের দিনের জন্য রেখে দিই, কিন্তু পরের দিনও না করতে পেরে বলি আচ্ছা ঠিক আছে আগামীকাল ভোর 5টায় উঠে করে ফেলবো, কিন্তু আগামীকালও ভোর 5টায় উঠতে না পারার কারণে বলি দূর, আমি এই কাজটা করার জন্য যে সময় নির্ধারিত করেছিলাম সে সময় তো চলে গিয়েছি, পুরো দিনটাই তো খারাপ হয়ে গিয়েছে, দূর এই কাজ আর করবোই না। কিন্তু আমরা কখনোই এটা বলি না যে এই কাজটা আমি এখনই করব বা আজই করে শেষ করব। আমরা কাজটা ফিউচারের উপর ছেড়ে দিই যাতে কাজটা আজ না করা লাগে। এখন আপনারা আমাকে এটা বলেন যে আমরা নিজেরা এক জায়গায় বলি যে নিজেকে বদলে ফেলবো, কিন্তু যখন কাজ করার সময় আসে তখন অলসতা আবার আমরাই করি। এটা আসলে আমাদের সাথে কি হচ্ছে? এই প্রশ্নের উত্তর আমি অনেকবার বলে ফেলেছি, আর সেটা হচ্ছে আমাদের ভিতরে দুটা জিনিসই বসে আছে, জানোয়ার এবং মানুষ। যখনই আমাদের ভিতরে থাকা মানুষটা বলে যে দেখ ভাই যা চলছে কোনো কিছু ঠিক হচ্ছে না, কিছু একটা কর, জীবনটাকে চেঞ্জ কর, তখনই আমরা বলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাল সকাল থেকে চেঞ্জ করে ফেলবো, আজ থেকে না, কেননা আজকের দিন তো চলেই গিয়েছে। এটা বলতেই আপনার ভিতরে থাকা ভালো মানুষটা বলে ওঠে চল ঠিক আছে আজকের দিন তো চলেই গিয়েছে, কাল থেকে স্টার্ট করে দিস। আর যখন সকাল হয়ে যায় তখন তোমার ঘুম এতটাই হাবি হয়ে যায় যে তুমি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে যাও। যে সময়টাতে তুমি অ্যালার্ম বন্ধ করেছো সে সময় তোমার ভিতরে থাকা জানোয়ার বলতে থাকে আরো ঘুমা, আর ভালো মানুষ বলতে থাকে উঠে যা, আর না হলে আজকের দিনটাও খারাপ হয়ে যাবে। আসলে হয় এটা যে তুমি নিজেকে লাগতেই দাও না যে তুমি ভালো মানুষটার কথা ইগনোর করছো, তুমি শুধু এটাই বলতে থাকো যে আমি আর 5টা মিনিট শুয়ে থাকবো পরে উঠে যাব, কিন্তু পরে আর উঠতে পারো না। তুমি নিজেই নিজের সাথে এতটা চালাকি করো যে তুমি ভালো মানুষের কথা বাদ দিয়ে তোমার ভিতরে থাকা জানোয়ারকে তোমার নিজের কন্ট্রোল দিয়ে দাও। তোমার এই যে এত চালাকি, এটা শুধু একটাই কারণ, সেটা হলো সহি নিয়ত। তোমার আসলে সহি নিয়তই নেই যে তুমি নিজেকে বদলাবে। ব্যাপারটা এমন নয় যে আমরা ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি না, ব্যাপারটা হলো আমরা ভোরবেলা ঘুম থেকে উঠতে চাই না। ব্যাপারটা এমন নয় যে আমরা প্রতিদিন কাজ করতে পারি না, ব্যাপারটা হলো আমরা আসলে প্রতিদিন কাজ করতেই চাই না। এখন আপনি বলতে পারেন আমরা সকাল সকাল এতটাই ঘুমের ঘোরে থাকি যে আমরা বুঝতে পারি না আমাদের উঠতে হবে, আমাদের হাত অ্যালার্ম পর্যন্ত পৌঁছায় আর আমরা অ্যালার্ম বন্ধ করে দিই। তাহলে আমি আপনাকে এটা বলতে চাই যে যদি আপনার হাত অ্যালার্ম পর্যন্ত পৌঁছাতে পারে, অ্যালার্ম বন্ধ করতে পারে, তার মানে আপনি এতটুকু তো হুঁশে আছেন যেটাতে আপনার মনে পড়ে যায় যে আপনাকে উঠতে হবে, উঠে কাজ করতে হবে। আসলে ব্যাপারটা এমন হয় যে যদি
যদি আপনার মনেও পড়ে যায় তারপরেও সেটাকে ইগনোর করে আপনি ঘুমিয়ে যান। আপনাকে এই বিষয়টি ভালো করে বুঝতে হবে, এটা আসলে বাধ্যবাধকতার কোনো বিষয় নয়, এটি আসলে সহি নিয়ত এবং আপনার ইচ্ছের বিষয়। বারবার আমরা তো এটাই ভুলি ভাই, আমি বদলাতে চাই, আমি প্রতিদিন কাজ করতে চাই, আমি বড় হতে চাই, কিন্তু ভিতরে ভিতরে আমরা এটাও জানি যে যেখানে আমরা কমফোর্ট পাচ্ছি, শান্তি পাচ্ছি, আমরা সেখানেই পড়ে আছি, সেখানেই স্বস্তি খুঁজে নিচ্ছি। আমরা যেখানে পড়ে থাকি সেখানে থাকতে আমাদের খারাপ তো লাগে, কষ্টও হয়, সেটার সাথে সাথে সুখও মিলে। আর যদি সেখানে সুখের সাপ্লাই বন্ধ হয়ে যায়, শুধু দুঃখের সাপ্লাই চালু থাকে, তাহলে আপনার আর আমার এই ভিডিও দেখার প্রয়োজন হবে না। আপনি নিজেই বদলে যাবেন, আপনি নিজেই প্রতিদিন কাজ করবেন। আমরা আমাদের ছোট সুখের পিছনে বড় দুঃখগুলোকে ঢেকে দেই, আর সে কারণে আমরা প্রতিদিন কাজ করতে পারি না। আপনি যদি সত্যি আপনাকে বদলাতে চান, কাজের মধ্যে ধারাবাহিকতা আনতে চান, তাহলে নিজেকে বদলাতে আপনার দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে। আপনার দুর্বলতার প্রতি আপনার ঘৃণা থাকতে হবে, থাকাটা উচিত। কিন্তু আপনি যদি আপনার দুঃখ কষ্টকে, আপনার দুর্বলতাকে লালন পালন করার, সবকিছু মেনে নেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে আপনি ভুলে যান যে আপনি কখনো বদলাতে পারবেন বা বদলানোর জন্য কিছু করতে পারবেন। পয়েন্ট নাম্বার 2, আমরা নিয়তের বিষয় নিয়ে কথা বলেছি যে আপনার নিয়ত থাকাটা জরুরি কাজ করার জন্য, কিন্তু এমনটাও হতে পারে যে আপনার নিয়ত থাকা সত্ত্বেও কাজ হচ্ছে না। হয়তোবা আপনি শুরুই করছেন না, কারণ এটি শুরু করা একটু কঠিন। আপনি হয়তো এখন আপনার ভিতরে থাকা জানোয়ারের কাছে হেরে যাচ্ছেন, আপনি হয়তো এখনো সেই রুটিনে চলছেন যেটাতে আপনি সবসময় চলে আসছেন, কিন্তু এবার পার্থক্য হচ্ছে আগে যখন আপনি হেরে যেতেন তখন আপনার চুপি চুপি একটা নিয়ত ছিল যে আপনি আরাম করবেন, শুয়ে থাকবেন, মানে যে কোনো বাহানা বানিয়ে কাজটা না করা। তখন আপনার কাজটা না করার কারণে দুঃখ হতো না, খারাপ লাগতো না, কারণ আপনি আসলে কখনো জিততেই চাইতেন না। কিন্তু এখন আপনার নিয়ত আছে, তারপরও আপনি হেরে যাচ্ছেন, কিন্তু এবার হারার কারণে আপনার দুঃখ হবে, কারণ আপনি জেতার জন্য লড়ছেন। যে মানুষ জেতার জন্য লড়ে না, সে হারার পরেও তেমন একটা কষ্ট অনুভব করে না। এই মানুষগুলো তাদের ব্রেনে দুইটা জিনিস নিয়ে চলাফেরা করে। প্রথম জিনিসটি হলো তারা এমনটা চিন্তা করেছে এই দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা কঠোর পরিশ্রম করেছে এবং তারা অনেক উপরে উঠেছে। একই সাথে এই মানুষগুলো এটাও মনে করে যে আমি কখনো নিজেকে এমন রূপে দেখিনি যে খুব পরিশ্রম করে, আমি নিজেকে কখনো এমন ভাবে দেখতেও পারবো না। সেভাবে এত উচ্চতায় পৌঁছানোর ক্ষমতা আসলে তার নেই, সে নিজের ভিতরে ভিতরে কনফিউশনে পড়ে থাকে। আর এই কারণে এই লোকগুলো কখনো কখনো অনেক উত্তেজিত হয়ে পড়ে আর বলে আমি নিজেকে বদলে ফেলবো, এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, কিন্তু পরের দিন সে নিজেই নিজেকে হারিয়ে ফেলে এবং সে হেরে গিয়ে নিজেকে এটাও প্রমাণ করায় যে আমি আসলে সেই মানুষই না যে কিনা জিততে পারে। সেজন্য আমাদের এই শ্রেণীর লোকদের থেকে সরে গিয়ে সেই ক্যাটাগরিতে যেতে হবে যারা আসলে দেখে যে আজ তাদের কাজটি হয়নি, কিন্তু তারা অনেক রিগ্রেট করে, অনেক কষ্ট পায়, খারাপ লাগে। আর এই ব্যক্তির এই জন্যই খারাপ লাগে কারণ এই ব্যক্তি জানে আমার আর ওই ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই, যে তার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছেছে। যেহেতু অন্য কেউ পৌঁছাতে পেরেছে তার মানে আমিও পৌঁছাতে পারবো, শুধু কমতি এটাই যে আমি প্রতিদিন কাজ করতে পারছি না। তো আপনি যদি প্রথম ক্যাটাগরি পার হয়ে দ্বিতীয় ক্যাটাগরিতে চলে এসেছেন তারপরেও কাজ করতে পারছেন না, তাহলে এটা হলো আপনার সলিউশন। এখন আমি যা বলবো তা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনার সেই কাজটা করতে অনেক বেশি পরিশ্রম হবে যে কাজটা আপনি আপনার জীবনে নতুন নতুন নিয়ে এসেছেন, অথবা যে কাজটা আপনার শরীর সমর্থন করছে না সেটা করছেন, কিন্তু সেই কাজ আপনি হয়ে যাবে, অথবা সেই কাজটি সহজ হয়ে যাবে যে কাজ আপনার শরীর আপনাকে দিয়ে করাতে চায়, অথবা সেই কাজের প্র্যাকটিস আপনি অনেক দিন ধরে করে আসছেন। এই যে আমি পুরো লাইনটা বললাম এটার মধ্যে কাজের ওয়ার্ড শুধু একটা, আর সেটা হলো প্র্যাকটিস। এখন আপনাকে যা করতে হবে তা হলো প্র্যাকটিস। আপনার অবচেতন মনকে প্র্যাকটিসের মাধ্যমে পরিবর্তন করতে হবে। আর এটার একটা সমস্যা হলো শুরুর দিকে তো আপনাকে একটু কষ্ট করতে হবে, কিন্তু কিছু সময় পর কষ্ট সহ্য করতে করতে আপনি অটো পাইলট মোডে চলতে থাকবেন, সবকিছু আপনি হতে থাকবে। তো আমরা এটা তো জেনে নিলাম যে কাজ স্টার্ট করার জন্য আমাদের প্রয়োজন নিয়ত এবং প্র্যাকটিস। এখন আমরা এটা জানবো যে কাজ করার সময় আমাদের মন যে এখান থেকে ওখানে ছুটাছুটি করে সেটা থেকে কিভাবে বাঁচবো। পয়েন্ট নাম্বার 3, আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আপনি যেমন হবেন আপনার মনে তেমনই চিন্তা ভাবনা আসবে, আর আপনি কেমন এটি প্রকাশ পাবে আসলে আপনি কিসের সাথে অ্যাটাচ আছেন। চলুন এই বিষয়টা একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। ইমাজিন করুন যে আপনি আপনার ঘরে বসে আছেন, হঠাৎ আপনার নাকে কিছু একটার গন্ধ আসা শুরু হলো। আপনি আপনার ঘর তছনছ করে খুঁজেও কিছু পেলেন না, আর এটা এই কারণে হচ্ছে যে জিনিসটা থেকে গন্ধ আসছে সেটা আপনি নিজেই। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাহলে আপনার ঘরেও সুগন্ধ থাকবে, আর আপনি যদি নোংরা থাকেন তাহলে আপনার ঘরেও দুর্গন্ধ থাকবে। আর এই একই জিনিস আপনার মনের সাথেও ঘটে। আপনি যদি নোংরা জিনিসের সাথে অ্যাটাচ থাকেন তাহলে আপনার মনে নোংরা চিন্তা ভাবনায় আসবে, আর আপনি যদি আপনার বডির সাথে অ্যাটাচ থাকেন তাহলে আপনার বডি রিলেটেড থটসই আসবে। আর আপনি যদি কোনো মানুষের সাথে অ্যাটাচ থাকেন তবে আপনার সেই মানুষ রিলেটেডই থটস আসবে। আপনি যদি আপনার মনকে কাজ করার সময় চুরাচুরি থেকে বাঁচাতে চান তবে আপনি যে
খারাপ জিনিসগুলোর সাথে অ্যাটাচ আছেন সেগুলো বাদ দিতে হবে এবং তারপর আপনি সঠিক জিনিসের দিকে যাওয়া শুরু করবেন। সঠিক কাজ করার জন্য তৈরি হয়ে যাবেন। যদি আপনার মন সেই কাজ করতে না চায় কিন্তু আপনি জানেন যে কাজ করাটা জরুরি, যে জিনিসটা আপনাকে তার দিকে টানছে সেটা সম্পূর্ণ ব্যর্থ আসলে। এখন আপনি আপনার মনের থেকে উপরে উঠে গিয়েছেন। এখন আপনার মন যাই বলুক না কেন আপনি সেটাই করবেন যেটা আসলে আপনার জন্য সঠিক মনে হবে, যেটা আসলে ভালো হবে। এখন যদি কাজ করার সময় আপনার মন আপনাকে ডিস্টার্ব করার ট্রাইও করে তাও আপনি আর সেই দিকে মন দিবেন না, কারণ আপনি আপনার চিন্তার ব্যর্থ থেকে জেনে গিয়েছেন এবং আপনি সেটা জয় করেছেন। এখন আপনি সঠিক কাজ করবেন আর আপনার মন যদি ছুটাছুটি করেও আপনি কিছু সময় এটাকে সহ্য করে নেবেন। দেখবেন কিছুক্ষণ পর আপনার মন যে আপনাকে বিপরীত চিন্তা দিচ্ছিল সেটা চেঞ্জ করে দেখবেন আপনি যে কাজ করছিলেন সেই চিন্তা ভাবনা দেওয়া শুরু করবে, কারণ মন তো সেই থটসই আপনাকে দিতে পারবে যে জিনিসের সাথে আপনি অ্যাটাচ থাকবেন আর এই সময় আপনি আপনার কাজের সাথে অ্যাটাচ আছেন। পয়েন্ট নাম্বার 4, সবথেকে বড় ভুল যা আমরা আমাদের পুরো যাত্রায় করি, যে বিষয়টা নিয়ে আমি ভিডিওর শুরুতেও কথা বলেছি। আমাদের এই অ্যাটিটিউড হয় যে আমরা সবকিছু পারফেক্ট চাই আর না হলে কিছুই চাই না। সকাল 5 বাজে না উঠতে পারলে আমরা আমাদের পুরো দিনটাকে ওয়েস্ট মনে করে নিই। যদি 5 বাজে উঠেও যায় আর দিনের মাঝখানে যদি কিছু ভুল হয়ে যায় তাও আমরা ডিমোটিভেট হয়ে যাই আর বলি আজকের দিনটাও গেল। আমাদের অ্যাটিটিউড মিস্টার পারফেক্ট হওয়ার মতো হয়ে গিয়েছে আর আমরা যদি মিস্টার পারফেক্ট না হতে পারি তাহলে আমরা সেই কাজটা করাও ছেড়ে দিই যেটা আমরা করছিলাম, আর এটি সম্পূর্ণ ভুল অ্যাটিটিউড। আপনার পুরো দিনের প্রতি সঠিক অ্যাটিটিউড এমনটা হওয়া জরুরি যেমনটা আমি বলেছিলাম। আমাদের ভিতরে দুজনই বসবাস করে, মানুষ এবং জানোয়ার। আমাদের শুধু দিনের শেষে এটা দেখতে হবে কে আসলে বেশি জিতলো, মানুষ নাকি জানোয়ার। আমি শুরুতে বলেছিলাম মানুষ বেশি জয়ী হবে নাকি জানোয়ার সেটা আসলে ডিপেন্ড করে আপনার উপর। আমাদের নিয়ত যদি হয় মানুষকে জিতানো তাহলে মানুষ অবশ্যই জিতবে। আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে মানুষকে জিতানোর জন্য। তবুও যদি দিনের কোনো একটা সময় জানোয়ার জিতেও যায় তাহলেও আমাদের ডিমোটিভেট হওয়া যাবে না, কারণ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু তারপরেও যদি জানোয়ার প্রাধান্য পায় তো কোনো সমস্যা নেই। আমাদের শুধু এটা মনে রাখতে হবে সে যতবারই আমাদেরকে হারায় প্রতিবারই আমাদের উঠে দাঁড়াতে হবে। আপনার যদি এই অ্যাটিটিউডটা থাকে, আপনি যদি আপনার পুরো দিনের হিসাবটা বের করতে পারেন তাহলে আপনি দেখতে পাবেন 90% মানুষ জয়ী হচ্ছে আর 10% জানোয়ার। তবে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করুন, সবসময় চেষ্টা থাকতে হবে যাতে মানুষ জয়ী হয়। তবে যদি জানোয়ার জয়ী হতে থাকে আর আপনি যদি সৎ থাকেন তবে জানোয়ার জয়ী হওয়ার পার্সেন্টেজ কমই হবে। আর আপনি যদি সৎ না থাকেন, বেইমানি করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে জানোয়ারের জয়ী হওয়ার পার্সেন্টেজ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, কারণ জানোয়ার এবার নিজ থেকে জিতছে না, আপনি তাকে জিতাচ্ছেন। আরেকটা জিনিস ভালো করে বুঝে নিন যে যখন আপনি প্রতিদিন ধারাবাহিকভাবে কাজ শুরু করবেন তখন আপনি নিজেই ট্র্যাকিং করা বন্ধ করে দিবেন যে কে আসলে বেশি জয়ী হচ্ছে আর কে কম। তবে একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি নিজেকে একটু ঢিল দিবেন হতে পারে জানোয়ার আবার কামব্যাক করা শুরু করে দিবে। হয়তো ধীরে ধীরে আপনি আবার আগের রুটিনে শিফট হয়ে যেতে পারেন যেখান থেকে আপনি শুরু করেছিলেন। এজন্য সবসময় আপনার নিয়তের উপর, আপনার কাজের উপর আপনি নজর দিবেন যে আপনি আসলে কি করছেন। এটা করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজের উপর কখনোই ভরসা করে ফেলবেন না যে আমি তো উপরে উঠে গিয়েছি, নিচে পড়ার কোনো চান্সই নেই। মনে রাখবেন জানোয়ার খুবই শক্তিশালী, সে আপনার অবহেলার ফায়দা উঠাতে পারে। তবে আপনি যদি আপনার সমস্ত শক্তি নিয়ে প্রস্তুত থাকেন, আপনার নিয়তে যদি কোনো ঝামেলা না থাকে তাহলে জানোয়ারকে অবশ্যই হারতে হবে। আর আপনার যদি মনে হয় যে আপনি এই চ্যানেলে এমন কিছু পান যা অন্য কোনো চ্যানেলে পান না, আর আপনার যদি এই ভিডিও দেখে একটু উপকার হয়, আপনার মনে হয় যে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার সেই বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন যাদের এই বিষয়টা জানা সবচেয়ে বেশি প্রয়োজন।